2025 এবং 26 ব্যাচের যে সকল ক্যান্ডিডেট আছো তোমরা পরীক্ষা দিবা, তাদের জন্য আমাদের কেয়ারিং টিচিং সেন্টার আজকে থেকে রেগুলার বেসিক ক্লাস থেকে শুরু করে বিভিন্ন ক্লাস তোমাদের এই কেয়ারিং টিচিং সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে দেওয়া হবে। তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো রেগুলার করো তাহলে তোমাদের অন্য কোনো টিউটরের কাছে যাওয়া লাগবে না এবং তোমরা অন্য শিক্ষার্থীদেরও সুন্দর করে বুঝিয়ে দিতে পারবা। দেখো আজকে যে আমাদের ক্লাসগুলো শুরু হবে এটা হচ্ছে তোমাদের একদম বেসিক থেকে, ঠিক আছে, একদম বেসিক থেকে ক্লাসগুলো স্টার্ট করব। তো আজকের ক্লাসগুলো তোমরা রেগুলার করবা। দেখো এর পূর্বে আমাদের কেয়ারিং টিচিং সেন্টার ইউটিউব চ্যানেলে খুব সুন্দরভাবে ক্লাসগুলো দেওয়া আছে, পূর্বের ক্লাস দেওয়া আছে, কিন্তু আমি চাইলাম যে পূর্বের ক্লাস থেকেও এখন যেগুলো ক্লাস দিব মডিফাই করে সব থেকে ভালো ক্লাসগুলো তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব এখন থেকে যে ভিডিওগুলো দেব। তো যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখোনি, পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো, বিভিন্ন কোয়ালিটি ভিডিওগুলো ওখানে দেওয়া আছে। দেখো আমাদের এই যে তোমরা যারা এইচএসসি তে ভর্তি হওয়ার পর থেকে তোমাদের এইচএসসি আইসিটি যে একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা তোমাদের মানে সাবজেক্টটা পাওয়ার পরে তোমার বইটা খোলার পরে মনে হয় না আমরা এইচএসসি আইসিটি সাবজেক্ট হয়তো অনেক কঠিন, ঠিক আছে, এই অঙ্কগুলো কি আমরা পারবো? আসলে এই অঙ্কগুলো এতটা কঠিন না যতটা তোমরা কঠিন ভাবো এবং অন্যরা তোমাদেরকে যতটা কঠিন ভাবনা চিন্তা করতে বলে এতটা কঠিন না। আসলে বিষয়গুলো হচ্ছে তোমরা এই অঙ্কগুলো যদি তোমরা সুন্দরভাবে বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে সবথেকে সহজ মনে হবে। তো দেখো তোমাদেরকে খুব সহজ করে বোঝানোর জন্য আমাদের কেয়ারিং টিচিং সেন্টার তোমাদের অলওয়েজ টাইম পাশেই আছে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আকারে আনার কারণে তোমাদের সাবজেক্ট তোমার 6টা অধ্যায়ের মধ্যে এখন টোটালি 5টা অধ্যায় আছে, ঠিক আছে। 5টা অধ্যায়ের মধ্যে দেখো প্রথম দুটি যে অধ্যায় আছে, প্রথম দুটি অধ্যায় আছে তোমার সম্পূর্ণ থিওরি, সম্পূর্ণ কি আছে থিওরি আছে। আর লাস্ট 3টা যে অধ্যায় আছে অর্থাৎ সংখ্যা পদ্ধতি, তৃতীয় অধ্যায় তোমার, চতুর্থ অধ্যায় আছে হচ্ছে HTML, পঞ্চম অধ্যায় আছে হচ্ছে তোমার হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই 5টা অধ্যায়ের মধ্যে শেষের 3টা অধ্যায় হচ্ছে অঙ্ক আর প্রথম 2টা অধ্যায় কি থিওরি। দেখো আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব, সমস্যা নেই, তোমাদের কোনো প্রকার সমস্যা নেই, শুধু আমাদের কেয়ারিং টিচিং সেন্টারে ক্লাসগুলো তোমরা রেগুলার করবা। দেখো এই যে আজকে যে বিষয়টা, দেখো তৃতীয় অধ্যায়ের যে বিষয়টা আছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের প্রথমে যে অংশটা আসে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। কি সংখ্যা পদ্ধতির রূপান্তর? তো সংখ্যা পদ্ধতির রূপান্তর, তো এর মধ্যে 4টা পদ্ধতি আসে, যেমন সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে আছে 4টা বিষয়। সেটা হচ্ছে তোমাদের বাইনারি, দেখো বাইনারি সংখ্যা একটা, বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং কি হেক্সাডেসিমেল। মানে এখানে বিষয় আছে সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয় দুটি ভাগে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে ভাগ করা হয়েছে 4টি শ্রেণীতে বা 4টি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। আর আমরা ছোটর সময় থেকে যে অঙ্কগুলো করে আসছি বা যে পদ্ধতি শিখে আসছি এটাকে বলা হয় দশমিক পদ্ধতি। কি পদ্ধতি? দশমিক পদ্ধতি। আমাদের বড় হওয়ার পর থেকে অর্থাৎ বড় হওয়ার পর থেকে বলতে এইচএসসি তে যখন আমরা উত্তীর্ণ হই তারপর থেকে আমাদের 4টি পদ্ধতি যুক্ত হয়ে যায়, ঠিক আছে, মানে একটির সঙ্গে আরো 3টি যুক্ত হয়ে যায়। সেটা হচ্ছে এই যে ডেসিমাল বা দশমিক, এটা পূর্বেই ছিল, যেটা আমরা ছোট সময় থেকে শিখে আসছি। তারপর নতুন করে যুক্ত হয় বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে সংখ্যা পদ্ধতি হয়ে যাচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল, হেক্সাডেসিমাল। দেখো এই 4টা পদ্ধতি থেকে তোমার এলোমেলো ভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরের অঙ্কগুলো আসে। কিভাবে আসে? যেমন বাইনারি থেকে অক্টাল করো, অক্টাল থেকে বা বাইনারি থেকে অক্টাল করো, বাইনারি থেকে ডেসিমাল করো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল করো, এই একটা চলে গেল। আবার দেখা যায় অক্টাল থেকে ডেসিমাল,
অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার অক্টাল থেকে বাইনারি, এমন ভাবে রূপান্তর হয়। আবার দেখা যায় ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, অক্টাল এবং বাইনারি, এই রকম ভাবে বিভিন্ন ভাবে পদ্ধতি আসে। তো আমাদের মনে রাখতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি, তার মানে বাইনারি অঙ্ক সংখ্যা বন্ধুরা কয়টি? দুটি, 0 এবং 1, এই দুটিকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা হচ্ছে দুটি, 0 এবং 1, ঠিক আছে? তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক হচ্ছে দুটি, 0 এবং কি 1, এই দুটি। দেখো অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা হচ্ছে 8টি। কয়টি? অক্টাল অঙ্ক সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা হচ্ছে 8টি। এই যে 0 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এই 8টিকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা। দেখো ডেসিমাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা, যেটা হচ্ছে আমরা ছোট সময় থেকে শিখে আসছি, ডেসিমালের অঙ্ক সংখ্যা 10টি, 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা হচ্ছে 16টি। কতটি? 16টি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা কতটি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা দেখো টোটাল হচ্ছে 16টি, 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, এবং এ থেকে এফ, এ বি সি ডি ই এবং এফ। দেখো এ বলতে 10 কে বোঝায়, এ বলতে কতকে বোঝায়? 10 কে, বি বলতে 11 কে বোঝায়, সি বলতে 12 কে বোঝায়, ডি বলতে 13 কে বোঝায়, ই বলতে 14 কে বোঝায়, এফ বলতে 15 কে বোঝায়। তাহলে 0 থেকে 9, এ থেকে এফ, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা বন্ধুরা কয়টি? 16টি। অক্টালের অঙ্ক সংখ্যা হচ্ছে কয়টি? 10টি। অক্টাল অঙ্ক সংখ্যা হচ্ছে 8টি, ডেসিমালের 10টি, বাইনারি 2টি। এখন দেখো বেসটা কি? দেখো বাইনারি বেস হচ্ছে বন্ধুরা 2, বাইনারি বেস কি 2। অক্টালের বেস কত? অক্টাল 8। ডেসিমালের বেস হচ্ছে, ডেসিমাল মানে 10, তার মানে ডেসিমালের বেস হচ্ছে 10। আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে কি? এই যে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। দেখো এ হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের যে বিষয়গুলো থাকে রূপান্তর থেকে, তোমাদের মনে করো যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবেই, ঠিক আছে? এই জন্য রূপান্তরের ক্লাসগুলো তোমরা খুব সুন্দরভাবে ক্লাসগুলো করবে। দেখো এটা হচ্ছে আমাদের জাস্ট আলোচনামূলক ক্লাস, ঠিক আছে? জাস্ট আলোচনামূলক ক্লাস। তো এর পর থেকে আমরা রেগুলার ভাবে ক্লাসগুলো দিতে থাকবো এবং তোমরা আশা করি ক্লাসগুলো দেখবা। আর তোমরা যদি ক্লাসগুলো দেখো, তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের এই ক্লাসগুলো করার জন্য বা এই আইসিটি পড়ার জন্য অন্য কোনো শিক্ষকের কাছে যাওয়া লাগবে না, তোমরা বাসায় বসে ঘরে বসেই করতে পারবা। আর যারা তোমরা মিরপুরের মধ্যে, বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছো, তারা আমার কাছে অফলাইনে পড়তে পারো। আমার কোচিং সেন্টার মিরপুর 1-এ, আমার কোচিং সেন্টার কেয়ারিং টিচিং সেন্টার, ঠিক আছে? কোচিং সেন্টার রয়েছে, তোমরা সরাসরি আমাদের অফলাইনে পড়তে পারো। যারা অনলাইনে পড়বে তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং আমাদের নতুন ব্যাচে ভর্তি হয়ে যাবে। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশে থাকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।